তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তার সাথে আমিও ভালো আছি। তো দেখো, তোমরা লং ভিডিও আপলোড করতে সবাই পারো। মানে তোমরা লং ভিডিওটাকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতে তোমরা কম বেশি সকলেই জানো বা পারো। কিন্তু লং ভিডিওটাকে আপলোড করার পর যে কাজগুলো করতে হয়, মানে টাইটেল, ডেসক্রিপশনটা কিভাবে সাজাতে হয়, এগুলো কিন্তু তোমরা অনেকেই জানো না। আমি যখন লাইভে আসছি, তোমাদের চ্যানেলগুলো যখন আমি চেক করছি, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমরা একটা ঠিকঠাক করে টাইটেলকে লিখতে পারছো না। মানে লং ভিডিওর যে টাইটেলটা, লং ভিডিওর টাইটেলটা তোমরা যদি ভালো করে লিখতে না পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। লং ভিডিওর টাইটেল হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। টাইটেলটা তোমাকে আগে ঠিকঠাক ভাবে লিখতে জানতে হবে, তারপর কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। টাইটেলের সাথে হচ্ছে ডেসক্রিপশন। তোমরা ডেসক্রিপশন সাজাতে পারছো না, উল্টো পাল্টা তোমরা ডেসক্রিপশনটাকে সাজাচ্ছ, সাজাতে পারছোই না তোমরা। তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব তোমরা কিভাবে তোমাদের টাইটেলটাকে লিখবে, মানে লং ভিডিও টাইটেলটা কিভাবে তোমরা লিখবে, তোমরা ডেসক্রিপশনটা কিভাবে সাজাবে, তোমাদের সমস্তটা দেখিয়ে দেব আজকে। তো দেখো, প্রথমে যদি আমি কথা বলি টাইটেল নিয়ে বলি, তারপর আমি ডেসক্রিপশনটা আসছি। তো দেখো, লং ভিডিওর টাইটেল কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। টাইটেল ঠিকঠাক ভাবে না লিখলে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে না। তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো করো, কোনো প্রবলেম নেই, বাট তোমাকে টাইটেলটা কিন্তু ঠিকঠাক ভাবে লিখতে হবে। দেখো, আমি একটা ভিডিওতে দেখেছিলাম, ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম একটা কমেডি ভিডিও। তো কি কমেডি ভিডিওটা ছিল, তোমরা পিড়ে, সবাই জানো পিড়ে, আমরা বসি, মা ঠাকুমারা যেটার উপর বসে রান্না করে। এখন হয়তো অনেকটা কমে গেছে, কিন্তু আগে এটা দেখা যেত, পিড়ে যেটা বলে। তো একটা ভিডিওতে আমি দেখেছিলাম একটা লোক পিড়ে বিক্রি করছে, মানে স্টেশনের ধারে পিড়ে বিক্রি করছে, কাঠের পিড়ে। কত দাম ওটার? হার্ডলি 80 টাকা, বড় জোর হলে 200 টাকা। সে কিভাবে পিড়েটা বিক্রি করছে জানো? কাস্টমারকে ডাকার জন্য বা কাস্টমারকে পাওয়ার জন্য। সে বলছে সারা জীবন বসে খাবে, সারা জীবন তোমরা বসে খাবে, মাত্র 200 টাকাতে নিয়ে যাও, সারা জীবন তোমরা বসে বসে খাবে। কথাটা কিন্তু সে ঠিকই বলছে, কিন্তু পাবলিক যখন শুনছে তার মুখ থেকে যে সারা জীবন বসে খাবে মাত্র 200 টাকাতে, পাবলিক কিন্তু ভাবছে কি এমন জিনিস সে বিক্রি করছে মাত্র 200 টাকাতে, সারা জীবন বসে খাবো আমরা। পাবলিকের মনে কিন্তু একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে, কি এমন জিনিস সে কি বিক্রি করছে। অনেক মানুষ কিন্তু না দেখে কিন্তু 200 টাকা দিয়ে কিনে ফেলেছে সে জিনিসটা। তারপর যখন মানুষ দেখতে পাচ্ছে যে সেটা একটা পিড়ে, তখন মানুষ ভাবছে, কি ভাবছে না, সে কিন্তু কথাটা কিন্তু খারাপ বলেনি, বা কথাটা সে কিন্তু ভুল বলেনি খুব একটা। এটা কিন্তু বসে বসে খাওয়ারই জিনিস। পিড়ে মানুষ কি জন্য কেনে? না বসার জন্য। সেটা বসে গল্প করার জন্য হোক, সেটা বসে রান্না করার জন্য হোক, বা সেটা বসে খাবার জন্য হোক। তাহলে সে কিভাবে কথাটা বলছে দেখো ঘুরিয়ে, মাত্র 200 টাকাতে সারা জীবন তোমরা বসে খাবে। সে তো এটাও বলতে পারতো নিয়ে যাও ফিরে মাত্র 200 টাকাতে। সে কিন্তু এটা বলছে না, সে কি বলছে, ঘুরিয়ে বলছে কথাটাকে, মানুষকে অ্যাট্রাকটিভ করার জন্য, মানুষকে টানার জন্য, মানুষের মনে একটা সন্দেহ তৈরি করে দেওয়ার জন্য। সে বলছে মাত্র 200 টাকাতে তোমরা সারা জীবন বসে খাবে। তোমাদেরকে ঠিক এটাই করতে হবে তোমাদের ভিডিওর সাথে। ধরো তোমরা একটা ব্লগিং ভিডিও বানালে, বা তোমরা একটা কুকিং ভিডিও বানালে, বা তোমরা একটা টেক রিলেটেড ভিডিও বানালে, যেমন আমি বানাচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে টাইটেলটাকে এমন ভাবে লিখতে হবে যেন সেই টাইটেলের মধ্যে একটা সাসপেন্স থাকে। একটু ঘুরিয়ে তোমাদেরকে লিখতে হবে। ধরো তুমি কোথাও খেতে গেছো কোনো দোকানেতে, ঠিক আছে? কোনো একটা অনেক পুরনো দোকানে, হোটেলে তোমরা খেতে গেছো, কোনো দই হতে পারে, কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার হতে পারে, তোমরা খেতে গেছো অনেক পুরনো দোকানে। তোমরা যদি টাইটেলটাকে একটু এভাবে লিখো যে শুনেছিলাম এখানে বিবেকানন্দ খেতে এসেছিল, বা শুনেছিলাম এখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর খেতে এসেছিল, বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় একটি খাবার আজ খেলাম। তোমাদেরকে কি করতে হবে? একটু ঘুরিয়ে লিখতে হবে, একটু সাসপেন্স তোমাদের ক্রিয়েট করতে হবে তোমাদের টাইটেলের মধ্যে, যেন
সেই টাইটেলটা মানুষ দেখা মাত্রই তোমাদের ভিডিওটাতে ক্লিক করে। কি আছে কি আছে একটা সন্দেহ, একটা কৌতূহল তোমাদেরকে জাগাতে হবে তোমাদের টাইটেলটার মধ্যে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে টাইটেল। আবারও তোমরা ভুল করছো, দেখতে পাচ্ছি আমি অধিকাংশ চ্যানেলেই দেখতে পাচ্ছি কি করছো, তোমরা লং ভিডিও টাইটেলেতে অনেক হ্যাশট্যাগ ইউজ করছো, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ লং ভিডিও, হ্যাশট্যাগ এরকম একটা তোমরা হ্যাশট্যাগ ইউজ করছো লং ভিডিও টাইটেলে। তো বলি শুনো, লং ভিডিও টাইটেলে কোনোদিন হ্যাশট্যাগ ইউজ করবে না, লং ভিডিও টাইটেলে কখনো হ্যাশট্যাগ ইউজ করবে না, ঠিক আছে? তো আমি তোমাকে দেখাচ্ছি টাইটেলটা তোমরা কিভাবে লিখবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? পুরো ভিডিওটা তোমরা আজকে দেখবে। তো দেখো, আমি সর্বপ্রথম ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি আমি। ওপেন করে নেওয়ার পর, সরি আমি নেটটা অন করলাম, দেখো ইউটিউব অ্যাপটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি সরাসরি আমি আমার চ্যানেলটা ওপেন করে নেবো, ঠিক আছে? আমি আমার চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা কম বেশি অনেকেই জানো এটা হচ্ছে আমার মেন চ্যানেল, টেক শুভদীপ গোস্বামী। তো দেখো আমি এইটাই দেখাচ্ছি, কালকে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম। তোমরা টাইটেলটা একটু মনোযোগ সহকারে দেখো, কি লিখেছি আমি, ওয়াইটি স্টুডিওতে একটি সেটিং অন করে দিলেই সাবস্ক্রাইবার এবং ভিউজ তাড়াতাড়ি বাড়বে, ইউটিউব চ্যানেল গ্রো। তোমরা কি দেখলে? শুধু দেখলেই হবে? তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তোমাদের ভিডিওর সাথে, না হলে তোমাদের ভিডিও কোনোদিন ভাইরাল হবে না, এটুকু আমি তোমাদের বলে দিতে পারি। তোমরা যতই দেখো, যদি অ্যাপ্লাই না করো, যদি কিছু শেখার চেষ্টা না করো, তোমাদের ভিডিও কোনোদিন ভাইরাল হবে না। আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি, টাইটেলটা মনোযোগ সহকারে তোমরা দেখো, কি লিখেছি টাইটেলটা আমি, ওয়াইটি স্টুডিওতে একটি সেটিং অন করে দিলেই সাবস্ক্রাইবার এবং ভিউজ তাড়াতাড়ি বাড়বে, ইউটিউব চ্যানেল গ্রো। আদৌ কি এটা সত্য? আদৌ কি একটা সেটিং অন করে দিলে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, ঘন্টা আসবে? তাহলে তোমরা বলবে তুমি তাহলে ফালতু কেন এই টাইটেলটাকে লিখেছো? কেন লিখেছি বলো তো? মানুষকে একটু সাসপেন্স ক্রিয়েট করে দেওয়ার জন্য, মানুষের মনে একটু কৌতূহল জাগিয়ে দেওয়ার জন্য, মানুষ যেন এই ভিডিওটাকে ট্যাগ করে দেখে, মানুষ যেন এই ভিডিওটাকে ক্লিক করে দেখে। আমি যদি একটা মানে সাদা সিধে একটা টাইটেল লিখে দিতাম মানে সোজা ভাবে, তাহলে কিন্তু মানুষ এই ভিডিওটাতে ক্লিক করতো না, আর এই ভিডিওটাতে আমার ভিউজও আসতো না। তোমাদেরকে টাইটেলটাকে একটু ঘুরিয়ে পিছিয়ে লিখতে হবে, একটু সাসপেন্স ক্রিয়েট করে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো, আমি যে এই টাইটেলটা লিখেছি কটা হ্যাশট্যাগ ইউজ করেছি তোমরাই বলো। তোমাদের অনেক চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যে তোমরা টাইটেলেতে হ্যাশট্যাগ ইউজ করছো, অনেকে আবার কি করছো, ইমোজি দিয়ে দিচ্ছ টাইটেলের মধ্যে। আরে এটা ইনস্টাগ্রামে রিলস নয়, ফেসবুক নয়, এটা হচ্ছে ইউটিউব। তোমাদেরকে স্মার্ট ভাবে কাজ করতে হবে, উল্টো পাল্টা পেপাল্টা কাজ করলে ইউটিউবে তোমরা কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না, কোনোদিন তোমরা সাকসেস পাবে না ইউটিউবে। তোমাদেরকে টাইটেলটাকে ভালোভাবে লিখতে হবে। ভিডিও আপলোড তো তোমরা সবাই করতে জানো, গ্যালারিতে যাবে, ইউটিউবে যে ভিডিওটা আপলোড করে দেবে। না পাচ্ছ তোমরা টাইটেল লিখতে, না পাচ্ছ তোমরা ডেসক্রিপশন লিখতে, কিচ্ছু পাচ্ছ না, দিয়ে বলছো আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না। কেন আসবে? কি জন্য আসবে? তোমাদেরকে টাইটেলটাকে একটু ভালোভাবে লিখতে হবে, বুঝতে পারলে? তাহলে কি লিখেছি, ওয়াইটি স্টুডিওতে একটি সেটিং অন করে দিলেই সাবস্ক্রাইবার এবং ভিউজ তাড়াতাড়ি বাড়বে। তোমাদেরকে ঠিক এইরকম ভাবে টাইটেলটাকে ক্রিয়েট করতে হবে। আর টাইটেলের মধ্যে কোনোদিন হ্যাশট্যাগ ইউজ করবে না, ঠিক আছে? হ্যাশট্যাগ কোথায় ইউজ করবে? শর্টস ভিডিওতে। শর্টস ভিডিও টাইটেলের সাথে তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে, কিন্তু লং ভিডিও টাইটেলের সাথে কোনোদিন হ্যাশট্যাগ ইউজ করবে না, বোঝা গেল? হ্যাশট্যাগ আর ইমোজি কোনোদিন তোমরা ইউজ করবে না, ঠিক আছে? তোমরা প্রথমে বাংলায় লিখবে টাইটেলটাকে, বাংলাতে লিখার পর একটা ডান্ডা দিবে মানে দাড়ি, তারপর সেটাকে আবার ইংলিশে লিখবে, ব্যাস মিটে গেল টাইটেল। তাহলে এটা হচ্ছে টাইটেলটা গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে? আর বুঝতে যদি পেরে থাকো অবশ্যই কমেন্টে লিখবে, হ্যাঁ দাদা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? এরপর যাচ্ছি আমি ডেসক্রিপশন। তোমরা ডেসক্রিপশনটা একটু ভালোভাবে দেখো, আমি ডেসক্রিপশনটাকে কিভাবে সাজিয়েছি। প্রথমে হচ্ছে টাইটেল,
তুমি যে টাইটেলটা দিচ্ছ তোমার ভিডিওতে সেই টাইটেলটাকে সেম কপি করে তোমার ডেসক্রিপশনে বসাবে। দেখো আমি বসিয়েছি, এটা হচ্ছে আমার টাইটেল, দেখতে পাচ্ছ? সেম টাইটেলটাকে কপি করে দেখো আমি আমার ডেসক্রিপশনে বসাইছি, ভিডিওর ডেসক্রিপশন। ওআইটি স্টুডিওতে একটি সেটিং অন করে দিলেই সাবস্ক্রাইবার এন্ড ভিউজ তাড়াতাড়ি বাড়বে, ইউটিউব চ্যানেল গ্রো। দেখো সেম টাইটেল। তাহলে ফার্স্ট তোমরা টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনে বসাবে, তোমরা কিন্তু বসাচ্ছ না, তোমার ডেসক্রিপশন বক্সটা ফাঁকা রেখে দিচ্ছ। কেন? তোমরা ভিডিও আপলোড করছো, ভিডিও বানাচ্ছো, ইউটিউবার হওয়ার তোমরা আশা দেখছো, আমি একটা বড় ইউটিউবার হব। তোমাকে সঠিকভাবে কাজ করতে হবে, বেঠিকভাবে কাজ করলে তো কোনোদিন তোমরা সফলতা পাবে না। তাহলে ডেসক্রিপশনে প্রথমে টাইটেলটাকে কপি করে বসাতে হবে, সেম টাইটেলটাকে কপি করে বসাতে হবে। উল্টো পাল্টা টাইটেল বসালে কিন্তু চলবে না, যে আমি ভিডিও টাইটেল ট্যাগ দিলাম আবার ডেসক্রিপশনে আরেক টাইটেল দিলাম। সেম টাইটেলটাকে কপি করে তোমাদের ডেসক্রিপশন বক্সে বসাতে হবে। তারপর দেখো আমি কি লিখেছি, ফর বিজনেস এনকোয়ারি মেল আইডি। আমার মেল আইডিটা এখানে দিয়ে দিয়েছি, তোমাদেরকেও কিন্তু এটা ঠিক করতে হবে। এটা করলে কি ফায়দা পাবে তোমরা? তোমরা স্পন্সরশিপ পাবে, ঠিক আছে? এটা শুধু লং ভিডিও তো না, তোমরা শর্টস ভিডিওতেও তোমরা এই তোমাদের জিমেল অ্যাকাউন্ট এটাকে আইডিটাকে তোমরা বস করিয়ে দেবে তোমাদের ডেসক্রিপশন বক্সে, শর্টস ভিডিও ডেসক্রিপশনে, আর এটাও লং ভিডিও ডেসক্রিপশনে। এটাতে কি হবে, তোমরা স্পন্সরশিপ গুলো পাবে, মানে স্পন্সরশিপ যারা দেবে তোমাদের ভিডিওর মেলটা দেখে কিন্তু তোমাদেরকে মেল করবে, এর ফলে তোমরা স্পন্সরশিপ গুলো পাবে, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে টাইটেলটা তোমরা কপি করে বসালে, তারপর বসাচ্ছ তোমরা তোমাদের জিমেল যে অ্যাকাউন্টে, যেটা আমার যেটা আছে সেটা আমি বসিয়েছি, ঠিক আছে? তারপর লিখবে ইওর কোয়ারিজ, তারপর লিখবে তোমরা ইওর কোয়ারিজ। ইওর কোয়ারিজটা কি করবে না, ইওর কোয়ারিজটা লেখার পর তোমরা কিওয়ার্ড বসাবে। তোমরা আমাকে অনেকেই বলছো যে দাদা কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা আমরা কোথায় পাবো? কিওয়ার্ড জিনিসটা কি তোমাদেরকে এটা আগে আমি দেখিয়ে দিচ্ছি, যে কিওয়ার্ড জিনিসটা কি আর কিওয়ার্ড জিনিসটা তোমরা কোথায় গেলে পাবে। এই যে আমি যে এত কিওয়ার্ড গুলো বসিয়েছি, কোথায় পেয়েছি এগুলো? আমি নিশ্চয়ই ভূতে এসে বসিয়ে দিয়ে যাইনি, এগুলো আমি নিজেই বস করিয়েছি। তো কোথা থেকে এগুলো পেয়েছি, চলো তোমাদের এটা আগে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা করার জন্য তোমাদেরকে সেম তোমাদের ইউটিউব অ্যাপে যেতে হবে, ইউটিউব যে অ্যাপটা আছে, ঠিক আছে? এলাম, এখানে আমি সার্চ অপশনে চলে গেলাম। সার্চ অপশনে গিয়ে আমি কি লিখবো, ধরো তোমাকে দেখাচ্ছি আমি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আমি এটা লিখলাম, তোমরা একটু খেয়াল করো আমি কি লিখেছি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এটা, ঠিক আছে? দেখো নিচেতে অজস্র তোমার কিওয়ার্ড চলে এসেছে, কি লেখা আছে, हाउ टू चैनल, यूट्यूब चैनल डिलीट कैसे करें, यूट्यूब शॉर्ट्स चैनल कैसे बनाए, यूट्यूब बैनर कैसे बनाए, यूट्यूब चैनल डिलीट করব কিভাবে, থাম্বনেল कैसे बनाए, यूट्यूब पर ভিডিও कैसे আপলোড করে, ঠিক আছে? অজস্র দেখো কিওয়ার্ড চলে এসেছে। তোমরা কি করবে, এই কিওয়ার্ড গুলোকে তোমরা স্ক্রিনশট মারবে। স্ক্রিনশট কিভাবে মারতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, তিনটা আঙ্গুলে করে তোমরা স্ক্রিনটা টানবে, তাহলে স্ক্রিনশট উঠে যাবে। এই সমস্ত কিওয়ার্ড গুলোকে তোমাদেরকে স্ক্রিনশট মেরে কপি পেস্ট করে, কপি পেস্ট নিশ্চয়ই কিভাবে করতে হয় জানো, কপি পেস্ট করে তোমাদের ডেসক্রিপশনে বসাতে হবে। ডেসক্রিপশনে কোথায় বসাতে হবে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখো ডেসক্রিপশনে কোথায় বসাতে হবে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো আমি আমার ডেসক্রিপশন বক্স ওপেন করলাম, ভিডিও গেলাম, ইওর কোয়ারিজ লিখবে, এই দেখো ইউটিউব ভিডিওতে ভিউজ বানানোর সিক্রেট সেটিং, দেখতে পাচ্ছ আমি সেম কিন্তু বসিয়েছি, এটা টপিকসটা আলাদা, ওটা টপিকসটা আলাদা ছিল, ঠিক আছে? তোমাদের কপি করে সেম এইভাবে তোমাদেরকে বসাতে হবে কিওয়ার্ড গুলোকে, বোঝা গেল? এগুলোকে বলে কিওয়ার্ড। তো তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করছিলে কিওয়ার্ড কি আর কিওয়ার্ড কোথায় পাবো, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আর তোমরা ইউটিউব সার্চ অপশনে গিয়ে তোমরা কিওয়ার্ড গুলো পেয়ে যাবে, সেখান থেকে স্ক্রিনশট করে কপি পেস্ট করে তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আরামসে বসিয়ে দেবে। সিরিয়াল নাম্বার হবে, কপি পেস্ট করে বসাবে, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই, তোমাদেরকে টাইপ করতেও হবে না। যে আমি যে এত লিখেছি এগুলো আমি টাইপ করেছি, টাইপ করতে আমার 1 সপ্তাহ লেগে যাবে যদি আমি এগুলোকে টাইপ করে বসাতে চাই, সব কপি পেস্ট, ঠিক আছে? তাহলে কি তোমরা ইউটিউব সার্চ অপশনে যাবে, লিখবে, অজস্র কিওয়ার্ড চলে আসবে যেটা দেখালাম, স্ক্রিনশট মেরে কপি করে এখানে পেস্ট করে দেবে। তারপর লিখবে ট্যাগস, তারপর লিখবে ট্যাগস, TAGS। ট্যাগস কোথায় পাবে, তোমাদের যে সমস্ত ক্যাটাগরির যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার গুলো আছে, ঠিক আছে? ধরো তোমার ব্লগিং চ্যানেল, তোমার কুকিং চ্যানেল, ও তোমার টেক চ্যানেল,
তোমার ডান্সের চ্যানেল, যে চ্যানেলই হোক না কেন, তোমার ক্যাটাগরি যে সমস্ত বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে দেখবে এরকম ট্যাগ দ্বারা দিয়ে রেখেছে, সেই ট্যাগগুলোকে একটা স্ক্রিনশট মেরে সেম কপি করে পেস্ট করে দেবে তোমাদের ডেসক্রিপশন বক্সে। এগুলোকে না বসালে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে না। বোঝা গেল? তাহলে প্রথমে লিখবে টাইটেল, টাইটেলটা হচ্ছে কপি করে ডেসক্রিপশনে বসাবে, তারপর লিখবে বিজনেস মেল আইডি, তোমাদের মেল আইডিটা দিয়ে দেবে, নিচে ইওর কোয়ারিজ কিওয়ার্ড বসাবে, ট্যাগস দেবে, ট্যাগস বসাবে। এগুলো সমস্ত কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বড় বড় ইউটিউবার কেন, তুমি আমারগুলোই বসাও না, আমার রিলেটেড তোমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমার মতো, তুমি আমার ডেসক্রিপশনটা খুলবে, ঠিক আছে, ট্যাগস গুলোকে স্ক্রিনশট মেরে তোমাদের ডেসক্রিপশনে বসিয়ে দেবে। কোনো প্রবলেম হবে না, কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, কোনো কপিরাইট ক্লেম কিচ্ছু আসবে না। হ্যাঁ, আমার ভিডিওটাকে ডাউনলোড করে দিও না, আপলোড করে দিও না, তাহলে সরাসরি কেস খেয়ে যাবে, সরাসরি একদম কপিরাইট স্ট্রাইক, চ্যানেল ধ্বংস। আমার কেন, কোনো যেখান থেকে ভিডিও ডাউনলোড করে কখনো তোমরা আপলোড করবে না, সবসময় নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ক্রিয়েটিভিটি যেন থেকে থাকে। তারপর হচ্ছে ডিসক্লেমার, আমি দিয়েছি, তোমরা দিতেও পারো না দিতে পারো, আমি দিয়েছি মানে যে সবাইকে দিতে হবে তার কোনো মানে নেই, এটা দিয়েছি আমি জাস্ট, ঠিক আছে। তোমরা লিখবে ডিসক্লেমার, সেম তোমরা আমার এটাকে কপি করবে, তোমাদের ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেস্ট করে দেবে। তাহলে প্রথমে কি লিখবে, প্রথমে টাইটেল, সেম টাইটেলটা কপি করে তোমরা বসাচ্ছ তোমার ডেসক্রিপশন বক্সে, নিচে তোমাদের মেল আইডি দিচ্ছ, তোমরা ইওর কোয়ারিজ কিওয়ার্ড বসাচ্ছ, কিওয়ার্ড দেখিয়ে দিলাম কত থেকে পাবে, তোমরা কপি পেস্ট করে করে দেবে। কিওয়ার্ডের পর তোমরা লিখবে ট্যাগস, ট্যাগস গুলো তোমরা ইউটিউবে যেগুলো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ওখানে যে তোমরা কপি করে পেস্ট করে দেবে, ইজিলি পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তারপর ডিসক্লেমার, এগুলো হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স। তোমাদেরকে ঠিক এইভাবে তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটাকে সুন্দর করে সাজাতে হবে। ডেসক্রিপশন বক্সটাকে না সাজালে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। এই যে কিওয়ার্ড গুলো, আমি কি এগুলো এমনি বসিয়েছি? আমার এই ভিডিওটা মানুষ যেভাবেই লিখে সার্চ করুক না কেন, মানুষ কিন্তু আমার ভিডিওটাকে খুঁজে পাবে। হ্যাঁ, প্রথমেই না পাক, একটু স্ক্রল করতে 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 কিন্তু মানুষ আমার ভিডিওটাকে খুঁজে পাবে। এই যে আমি লিখেছি ইউটিউব ভিডিও কিভাবে বানাবো, ইউটিউব ভিডিও বানার পদ্ধতি, মানুষ যেভাবেই লিখুক না কেন তোমার ভিডিওটাকে মানুষ যেন সার্চ করলেই খুঁজে পায়। তোমাদেরকে এইটাকে টার্গেটে রাখতে হবে। ওই একটা ভিডিও বানিয়ে সেটাকে আপলোড করে দিলে কখনোই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে না, আর সেই ভিডিওটাতে ভিউজ আসবে না। তোমাদেরকে ভালো টাইটেল ক্রিয়েট করতে হবে, ভালো ডেসক্রিপশন তোমাদেরকে বসাতে হবে, তার সাথে তো থাম্বনেল আর কন্টেন্ট আছে, তোমাদেরকে বলার কিছু নেই। তোমরা সবাই জানো যে ভিডিও বানাতে গেলে ভিডিও থাম্বনেলটাকে একটু ভালো করতে হবে, থাম্বনেলটা যেন একটু অ্যাট্রাকটিভ থাকে, ঠিক আছে। তা বলে এটা করো না যে ভিডিও টাইটেল এক, ভিডিওর কন্টেন্টটা এক, উল্টো, আবার থাম্বনেলটা উল্টো, এটা কিন্তু করো না, মানুষ দেখবেই না আমার ভিডিও। সমস্ত কিছুর সাথে যেন একটা মেলবন্ধন থাকে, টাইটেলের সাথে থাম্বনেল, তারপরে ডেসক্রিপশন, সমস্ত যেন একটা মেলবন্ধন থাকে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপর নিশ্চয়ই তোমাদের আর বোঝার কোনো অসুবিধা রইলো না যে তোমরা কিভাবে টাইটেল লিখবে, কিভাবে তোমরা ডেসক্রিপশন সাজাবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা দেখে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবে। এতে পরবর্তী ভিডিও বানাতে, নেক্সট ভিডিও বানাতে আমি অনেকটা মোটিভেট পাই। দেখতে পাচ্ছ কিভাবে ঘামছি, একটু বোঝো আমার দিকটা, কষ্ট হয় ভিডিও বানাতে বন্ধুরা। একটা লং ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম হয়, লং ভিডিও বানানো মুখে কত না, এরপর আমাকে থাম্বনেল বানাতে হবে, তারপর ডেসক্রিপশনে এত কিছু সাজানোর সিস্টেম আছে, তারপর তোমাদের তার জন্য পাবলিশ করবো ভিডিওটা। বুঝতে পারছো তার মানে কতটা পরিশ্রম করতে হয় একটা লং ভিডিও বানাতে। তো চলো দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।